আল্লাহু আযজা ওয়া জাল্লা কুল আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বর্তমান পৃথিবীতে নেট দুনিয়া, ফেসবুক, ইউটিউব এগুলি আসার পরে আমরা এক এক সময় এক একটা জিনিস কিন্তু ভাইরাল দেখি। গত 2-3 দিন যাবৎ একটা জিনিস দেখতে পাচ্ছি ভাইরাল হয়েছে, সেটি হলো যে কুড়িগ্রামের এক ভাই তাজুল ইসলাম ভাই, তার ফেসবুক এখন ফলোয়ার প্রায় মিলিয়নের উপরে হয়ে গিয়েছে। এই লোকটা একটা সময় সাংবাদিকের মতো তার এলাকার বিভিন্ন জায়গার সমস্যাগুলি তুলে ধরে। দেখেন, ভালো কাজ যদি যত ছোটই হোক ওইটাকে ছোট মনে করা যাবে না, আর খারাপ কাজ যত ছোটই হোক ওইটাকে করা যাবে না। মানে খারাপ কাজ যত ছোটই হোক ওটা ছোট মনে করে করা যাবে না, আর ভালো কাজ যত ছোটই হোক ওটা ছোট মনে করে ছেড়ে দেওয়া যাবে না। এই যে তাজুল ভাই ভালো কাজগুলি একজন সাধারণ অশিক্ষিত মানুষে করতেছিলেন, আল্লাহ পাক দেখেন তার এই ভালো কাজটা হয়তো আল্লাহর কাছে ভালো লেগেছে, পছন্দনীয় হয়েছে, আল্লাহ পাক তাকে সারা পৃথিবীতে এখন ভাইরাল করে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক তার ইজ্জত সম্মান আরও বাড়িয়ে দিক এবং মানবিক কাজ যেন সে আরও করতে পারে। এবং এখান থেকে আরও বোঝা যায় যে কোনো ভালো কাজ করার জন্য শিক্ষিত অশিক্ষিত শর্ত না, মানুষের মনটা হলো বড় জিনিস। কেউ যদি তার মন থেকে, আল্লাহ মানুষের হৃদয় দেখে, কেউ যদি তার মন থেকে ভালো কাজ করার ইচ্ছা করে এবং সে যদি শুরু করে, একটা সময় তার ওই ভালো কাজটাকে আল্লাহ কবুল করে নেয় এবং এর ওসিলা আল্লাহ পাক তাকে দুনিয়াতে ভাইরাল করে দেয়, যেটার বাস্তব নমুনা আমাদের তাজুল ভাই। এরকম আসুন আমরা আমাদের বাড়ির আশপাশে চতুর্দিকে এই ছোটোখাটো কাজগুলি, সামাজিক কাজগুলিতে আমরা এগিয়ে আসি। রাস্তায় একটা ময়লা পড়ে আছে, আমরা ফেলে দেই। যেমন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমানের সবচেয়ে বড় শাখা হলো কালেমা, আর সবচেয়ে ক্ষুদ্র শাখা হলো রাস্তা থেকে একটা জিনিস ফেলে দেওয়া, সরাইয়া দেওয়া, যাতে মানুষের কষ্ট না হয়। এই কাজটা আপনি করেন, হয় আপনি ভিডিও করেন, কিন্তু যদি আপনার নিয়ত সহি থেকে একসময় দেখবেন আপনি উঠে যাবেন। এই জন্য আসুন আমরা তার থেকে শিক্ষা নিই। একজন সহজ সরল মানুষ কি সুন্দর সাংবাদিকতা করতে, যে সুন্দর করে ভাষা বলতে না পারলেও তারপরে কিন্তু ভালো লাগে যে সে তার প্রচলিত গ্রাম্য ভাষায় কি সুন্দর করে সাংবাদিকতার একটি ভাব নিয়ে সে সমাজের এলাকার বিভিন্ন সমস্যাগুলি তুলে ধরেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এরকম অন্তরালা মানুষ